হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সামনে হচ্ছে জয়ী। জয়ী ঘুমিয়ে পড়েছে। জয়ী ঘুমিয়ে পড়েছিল স্বামী স্ত্রী, আবার উঠলো। ব্যাগ এদের দুজনের কোলে ঘুমাতে ঘুমাতে যাচ্ছিস? ঘুমের ব্যাঘাত ঘটালো। গাড়ি চললে আবার স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবে। তোমার কোনো ইয়ে নেই। হ্যাঁ বাবাকে বাড়ি রেখে এসছি। বাবা নেই। বাবাকে কি হবে? কি বাবা? হাত হাত রাখতে কষ্ট হচ্ছে গো। কি বাবা? ঠিক আছে তুমি? কি হয়েছে? চলো দেখলেই বুঝবে। কি হয়েছে? কি গো ডাকছে না তোমায়? হ্যাঁ হ্যাঁ আমরা এয়ারপোর্টে ঢুকে দিচ্ছি, এত তাড়াহুড়ো করতে হবে। হ্যাঁ আমরা ওনাকে ছেড়ে দিই, আমরা রিল্যাক্সের ভিতরে গিয়ে আমি ওনাকে টাকা পে করে দিচ্ছি। ঠিক আছে দাদা, অসুবিধা নেই তো? আমাকে কিছু বললি? হ্যাঁ হ্যাঁ বলছিলাম যে আমরা ভেতরে গিয়ে রিল্যাক্সে বসে পে করছি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে সূর্যের তাপে হয় আলো। সূর্যের তাপে হয়ে গেল। আকাশটা ব্যাপক লাগছে। হাই বন্ধুরা, তোমরা খালি দেখো আমরা কোথায় পৌঁছে গেছি। ওয়াও, গাড়িতে বসে বাউ বাউ করছো? প্লেনে উঠবে, প্লেনের ডিকি আছে, ওই যে চলে যাচ্ছে। ওদের কাছে ওটা ওদের দায়িত্ব। এখানে সব ওই যে স্লিপ হয়ে ব্যাগের গায়ে আটকে দেবে। ওই দেখো স্লিপ ব্যাগের গায়ে আটকে দিয়েছে, কারোরটা কেউ নেবে না। ওই যে স্লিপ আটকাবে। হ্যাঁ হ্যাঁ দেবে দেবে, ওরাই দেবে। ব্যাগ চলে যাচ্ছে, ওই দেখ ব্যাগের সিঁড়ি চলে যাচ্ছে, দেখেছিস? এই ব্যাগের সিঁড়ি চলে যাচ্ছে ওই পাশে। এটা মানে ট্রলিতে দেবে, ওই জন্য এই রাখো, নাকি সবই ট্রলিতে যাবে। লাগছে না। মাকে বললাম যে আমাদের তো টলি, মাঠটা ব্যাগ ওই জন্য পচা, ওই জন্য দেবে তা কাগজ। কাগজই দিচ্ছিল না আমারটা। এই দেখ আমাকে কোথায় চাপিয়ে দিল, তোর চাপিয়েছে, তোদের চাপিয়েছে, আমাকে চাপিয়েছে। দেখ ওই ব্যাগগুলোর কত সম্মান করে। দেখ এই চলে গেলো কিন্তু ব্যাগ আগে শিলিগুড়ি পৌঁছে ব্যাগ আগে শিলিগুড়ি পৌঁছাবে না, এগুলো এখন ওই ইয়েতে যাবে, জানি। ফ্লাইটে উঠবে না। আমি অপেক্ষা করছি এইগুলো কখন যাবে আমাদের। যাওয়াটা দেখতে হেভি লাগে। চলে গেলো আমার ব্যাগ। আমার ব্যাগ আগে চলো, মেয়ে পরে যাবে এরা। ওই দেখো আমি ফার্স্ট, আমি ফার্স্ট। চলে গেল জয়ী, আমার ব্যাগ চলে গেল পর্দার ভেতরে। ওয়াও কি সিস্টেম দেখেছিস? এবার এইগুলো কখন যায়? ওই দেখো এই ওই দেখো চলে গেল মা, চলে গেল। তোমাদের ব্যাগ চলে গেল, থেমে যাচ্ছে। দেখো একটা সুন্দর মুহূর্ত, বন্ধুরা। কোনোদিন আশা করেছিলে এরকম একটা মুহূর্ত দেখতে পাবে? দেখো কিছু না। আরে এইখানটা যাও না, আমার পাশে দাঁড়াও না, আমি এইদিকে আমাদের লেডিসের দিকে বাবালে কত প্লেনগুলো, মাকে প্লেনটা দেখাবো বলে। বাবালে আমাদের কোনটা রে? আমাদের লাল রঙের প্লেন হবে। ওই একটা লাল প্লেন, তাহলে ওইটা দেখো। সেই স্টেশনে যেমন বাস দাঁড়িয়ে থাকে, দেখো মা সূর্যটা খুব সুন্দর লাগছে। আমার মনের মধ্যে দারুণ ওর দামি ফোন না, ওই জন্য এত সুন্দর লাগছে। এই ভেতরটা দিয়ে চলে যাবো আমরা। সিট নিয়ে বসো, তুমি ঘুরে আসো। তুমি পেয়েছে? হ্যাঁ, তুমি একটু যাও ঘুলে করে। আমরা তিনজনে এখানে বসে থাকো, আমার অনেক ঘুরবো ফিরবো। চা খাও, বসো। চলে আসো। আচ্ছা বাবা, ওই যে মাটির ভারে চা, এই দেখো মাটির ভারে চা। শোনো, বসবে না এখন? তুমি কি করবে? সিঞ্জিনিদের বাড়ি জানিস, সেরকম যাই প্লেনগুলো, আর আমরা আকাশ ছাদ থেকে দেখি। এখানেই কাছে সিঞ্জিনিদের বাড়ি। ওই যে ওইটার ভেতর দিয়ে গিয়ে ওর ভেতরে উঠে পড়ছে সবাই না? ওই দেখো। হ্যাঁ এখান থেকে বুঝতে পারবো না আমি, ওই যেখান দিয়ে আমরা আসলাম তুমি তো ঘুমিয়েছিলে তখন। কি করছো দেখো, দুজনে। কিলি খুলে গেছে?
দেখো এই খাবারটার দাম নাকি 500 টাকা। এইটা কি লেটুস পাতা? আর এই যে সোমনাথ একটা বসে ওটাই খাচ্ছে। এই চাগুলো 300 টাকা করে, চা থেকে দেবো আমি মাকে। আর এইটা হচ্ছে 500 টাকা। সেই যদি হয় সুযোগ। এই টমেটো ওই দেখ, একটু খাবি না টমেটো? টমেটো বেচে দাও। সস কিছুই খাবি না? সোনা মাম্মাম খাচ্ছে। সোনা মাম্মা টিফিন খাচ্ছে। এটা কি নাম এটার? এটার নাম কি বলো? জানি না। জানো না? কি হবে তাহলে? আমার বন্ধুরা বলবে। মাকে বলো। আমার বন্ধুরা এ মাম্মা কিসের বলো? আমি যে কি সব নাম? চিকেন টিক্কা আর কি চিকেন টিক্কা, চিকেন স্যান্ডউইচ টিক্কা। চিকেন স্যান্ডউইচ টিক্কা। বাবা খুলে খুলে ওই লালটা উড়ে গেল, ওই যে লালটা উড়ে গেল। ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছি, আমাদের মাথার উপর সব চলে যাবে একটা করে। হ্যাঁ হ্যাঁ যে দিলা নেবে, এগুলো খেতে হবে কিন্তু। ওই শুধু পাউরুটি খেলে হবে না, ওইগুলোও খাও। প্লেনে চড়ার কি যখন তোমার দাদাকে নিয়ে ভুবনেশ্বরে গেছি, ভুবনেশ্বরের বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, দেখো চায়ে ধাক্কা মেরো না। মাথার উপর দিয়ে হুস হুস করে যাচ্ছে হ হ হ হ হ। আর আমি হা করে তাকিয়ে আছি। আমি তো এখানেই আসি, যে দমদমের পাশে তো আসি ঘুরতে। আমি ঘুরছে প্লেনটা এখানটাই ছিল, ওটার কাজ হয়ে গেল। এগুলো কোথা থেকে আসছে ওইটা? ও বলছে আমার দেখতে দেখতে আমি বুড়ি হয়ে গেছি। বলো কোনো ঘুরে গেল, তার মানে এটা উড়বে এবার। এরকম দেখতে কতটুকু লাগছে না? মনে হচ্ছে কতটুকু জিনিসটা তার ভিতরে একদম। ওই দেখো টুক করে ওখানে পা দেবা আর এইদিকে হাত দেবা। যাও যাও ছেলের সাথে। চলেই যাচ্ছে। পা দাও, ঝপ করে পা দাও। ও লিফট আছে তো। হ্যাঁ কিছু যাবি তুই? পারলো না ও করছিস কেন বাবা? এইটা খুব এই দুষ্টুমি করবি না। এখানে এসে কাজ করে নাকি কেউ? অন্য বিয়ে সাবধান, অন্য লাফানোর জিনিস এটা। আর একটা আছে। বাবা ওদিকে যাচ্ছে। হ্যাঁ বাবা ওদিকে। বাবা আবার মজা হচ্ছে? হ্যাঁ মজা হচ্ছে। এই 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 মজা হচ্ছে। খুশি খুশি এলে বাবলি। আমরা এখন এই বাসগুলোই করে প্লেনে উঠবো। প্লেনে উঠবো না। প্লেনের কাছে যাবো আর কি, প্লেনে উঠবো না। আমাদের ওই ভেতর দিয়ে নিয়ে গেল না, ভেতরের যে রাস্তা দিয়ে প্লেনে ওঠা যায় ওইগুলো দিয়ে হলো না, আমাদের এই বাসে করে নিয়ে যাবে। হেলিকপ্টারে? হ্যাঁ কোথায় হেলিকপ্টারে? কোথায় গেছে? গেছিল না পরে রেখে দিয়ে। দার্জিলিং? ও কেদারনাথ? দার্জিলিং পুরো হয়ে গেছে, কেদারনাথ পুরো হয়ে গেছে। সব বউকে রেখে দিয়ে। বউকে? ঘোরা করি এর সাথে। বউকে? আমরা বাসে উঠে গেছি। বাসের থেকে এবার বাসটা এবার ছাড়বে, বাসটা এবার দরজা বন্ধ হবে, যারা লোক উঠছে। এখন আমরা এয়ারপোর্টকে ছেড়ে চলে যাবো মহাকাশে। এখন আমরা এয়ারপোর্ট থেকে ছেড়ে মহাকাশে যাবি। আমার কাছে যাবি? বসবি? এই তো বসবি? ওই তো যাবা? আমার কাছে থাক, এখন যেতে হবে না, এখন যাওয়া যাবে না। ভালোভাবে দাঁড়াও। থাক থাক, আমি যেতে পারবে না, থাক। আমি ধরবো। বাসটা বেশ ভালোই আছে বল, কি সুন্দর কি সুন্দর। এবার আমার সোনা একটু খুশি হয়েছে গো। আমার সোনা তখন বোর হয়ে যাচ্ছিল। দেখি দরজাটা বন্ধ হবে, হাতটা সরাবো বা যদি দরজা বন্ধ লেগে যায়। বাসটা ছেড়ে দিয়েছে, যাচ্ছে। ওই বাবা ওই বাবা ওই বাবা দুলছে তো দুলছে তো। ও বাবা তুমি তো ইচ্ছা করে দুলছো, জয় সোনা ইচ্ছা করে দুলছে দুলছে দুলছে। কতটা যাবো আমরা? কোন প্লেনটা আমরা উঠবো? আমরা কোন প্লেনটাই উঠবো সোনা? দেখেছো কতগুলো বাস, কত বাস। ও বাবা অনেকটাই তো যাচ্ছি আমরা, অনেকটা যাচ্ছি। দেখো আমরা কোথায় যাচ্ছি বাসে করে, এয়ারপোর্টের মধ্যে আবার বাস। দেখেছো এই চলে এসেছে চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। না না চলে আসেনি, আর একটু যাবে। ঠিক কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, জয় সোনার আর আমার কি আনন্দ, তাই না সোনা? আমার মোটে
তোমার আনন্দ হচ্ছে না? আমার সঙ্গে একটু সাথ দাও। আমি একা আনন্দ করবো। ওই যে পায়রা যা, পায়রাটা দেখতে পেলি না? তোর গাটা তো বাড়িতে রেখে আসতে পারিস রে, তাহলে আর এত পাকাই না। এবার কখনো ডাক্তার কাছে গেলে বলবি ডাক্তারকে। দেখো দেখো কতটা, অনেকটা চলে আসলাম আমরা, অনেক। বাবা এগুলো কি সব রাখা ভেতরে দেখো। খেলতে দেবে, এখানে এমনি আসা যায় না টিকিট না কাটে। দেখ কত ট্রেন দাঁড়িয়ে আছে ওখানটায়। দেখ এদিকে নামলেও উঠবে মনে হয়। আমাদের ফ্লাইট মিস। দেখতে পেলাম না, আমি থাকি সারা দাদা ইয়ে আছে পুরো। এসবের মধ্যে সিঙ্গিনীদের বাড়ি আছে, বিরাটি, তারপরে কি যেন নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, সব আছে এগুলোর মধ্যে। মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর। হ্যাঁ আমাদের ওটাই আমাদের, আমি বলছি আমাকে করে ম্যাডাম বলছিলেন না হেঁটে হেঁটে আসবেন, দেখেন কতটা পর। জলটা শুকিয়ে গেছে বলা বাবা আমরা এই প্লেট জলটা ওই দেখ আমাদের ব্যাগ কিভাবে আছাড় মারে। ট্রেনে ঢুকছি কিন্তু এটা ঠিক আছে, আমরা আমাদের সাথে ঢোকো। আমি বেঁধে দিই। মা তুই ফোনটা ধর, মা আমি দিদাকে বেঁধে আমি না প্লেনে উঠেছি। তুই দিদাকে দেখা, আমি বেঁধে দিই। ওইদিকে তোমার ওইদিকে ওইটা দাও। আসছে না আসবে আসছে না আসছে না। এটা না দিলে কি হয়? আমার কিছু অনুভূতি হয় না। দেখো দেখো আমার মেয়ে অনুরোধ করে করে জানলার দিকে সিট নিয়েছে একদম। বাবা কি দুষ্টু। এটা অন্য সিট, তুই দুষ্টু করছিস কেন? বন্ধ কর। খুলে কি করবি ভেতরে? বুঝছো দুষ্টুমি করছে দুষ্টুটা। ওই দেখো একটা পুচকু ছেলে বাচ্চা। এই বাবা এত ছোট্ট পুচকুটাকে দেখতে পেলি না তুই? হ্যাঁ ছেড়ে দে, আর হাত দিস না। তুই দেখবি না দেখাচ্ছে আর আমাকে অবাক করে দিচ্ছে। এখানে খাবার রেখে খাওয়া যাবে, ফোন রাখা যাবে, খাবার রেখে খাওয়া যাবে না। এখানে ফোন এবার বলছি না, এখানে একটা টিভি থাকলে ভালো হতো বল। যেই চলো আমরা এইদিকে দেখি, জানলা দিয়ে তোমাদের দেখাবো আমি। দেখো আর কিছু বাকি রইল না জীবনে। দেখো পাখাটা ঘুরছে, ভেবো না আবার আদেকলমি করছে। এই প্লেনটাই আমরা উঠেছি, আমাদের প্লেনটার কালার হচ্ছে অরেঞ্জ। কিন্তু স্টার্ট দিচ্ছে, আমাদেরটা স্টার্ট দিচ্ছে। ফ্যানটা বেড়ে গেল।
ট্রেনের যেমন সিগন্যাল দেখায়, এই সিগন্যাল দেখাচ্ছে, সিগন্যাল দেখাচ্ছে, উঠছে কিন্তু এখন হাঁটি হাঁটি পাপা করছে, এখন আকাশে ওঠেনি। এই দেখো এখান থেকে বেশি দেখো কত এইদিকে সামনে না এইদিকে সামনে হাঁটি হাঁটি পাপা। হ্যাঁ এখন হাঁটি হাঁটি হচ্ছে, এটাই তো মজা। রোদ্দুর এখানে অতটা বোঝা যায় না, এই জানলা দিয়ে, এই জানলাটা দিয়ে বেশি বোঝা যায়, পাখনাগুলো দেখা যাচ্ছে। এখনো ওঠেনি। এরকম করতে করতে স্পিডটা বেড়ে যাবে, দিয়ে উঠে যাবে। রাত্রিবেলা এর আগে যখন উঠেছিলাম আমি রাত্রিবেলা উঠেছিলাম, টের পাইনি কিচ্ছু। বাবা কত ঘুরছে, বাসে কতটা রাস্তা আসলাম, তারপর আবার এখানেও হেঁটে হেঁটেই চলে যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে। কখন উঠবে? সকাল 7:30 মতো বাজে। দাঁড়াও দেখি কটা বাজে। 7:37 বাজে। ওই যে আরেকটা ছেলে, ওই একটা 7:37 বাজে, মনে হচ্ছে যেন দুপুরবেলা, এত রোদ্দুরের তাপ। এখনো রানওয়েতে রয়েছে, ওঠেনি এখনো আকাশে। আমি তো পাখনাগুলো দেখছি, পাখনা ক্যামেরা দেখছি, এখনো ওঠেনি। না ওঠেনি, ওঠেনি ওঠেনি, উঠলে বোঝা যাবে কি জিনিস। না বলো কি জিনিস, তো বলো জিনিসটা ইলেকট্রনিক্স। হ্যাঁ তাই তো, ইলেকট্রনিক্স তো ইলেকট্রনিক্স। না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ ওঠার মুখটাই তো ধরতে চাই, কিন্তু তারপরে পরে কাট করবো। উঠছে না কেন গো? কত বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বলো তো। এমন পজিশনে বসেছি না বন্ধুরা, দেখো। জয় রাধে রাধে। তাহলে শেষ পর্যন্ত আমরা যাচ্ছি, উঠছেই না, সে বাসের মধ্যে হচ্ছে, বাসটা যখন চলেই যাচ্ছে সেরকম। হ্যাঁ বাবা 5 মিনিট হয়ে গেল, উঠছেই না, নীল আলো জ্বলছে। উঠছে না, হ্যাঁ কিছু কিছু প্লেন নিচ দিয়ে যায়। এবার উঠছে না, ওঠেনি ওঠেনি। কি হবে তাই, ভয় পাবো? একটু ভয় পাবো না, আমি মজা করবো, ভয় পাবো না। জয়ী এই বয়সে মানে 5 বার চাপলো না, 5-6 বার। জয়ী এই বয়সে 6 বার চাপলো, আর আমি 2 বার চাপলাম। দেখি কয় মিনিট ধরে এই রানওয়েতে থাকে, সেটাই তো দেখাবো। দেখি কি গো বন্ধুরা, কখন ছাড়বে? 7 মিনিট হয়ে গেল। অর্ধেক রাস্তা তো এইভাবেই চললো মনে হচ্ছে, হেঁটে হেঁটে হেঁটে। এর চেয়ে তো ট্রেনে কি পৌঁছে যেতাম মনে হচ্ছে। দার্জিলিং মেলে স্টেশন উঠেগা, এবার স্টেশন উঠেগা, স্টেশন এবার উড়েগা।
अभी बताए दिया अभी उड़ेगा, देखते रहो अभी उड़ेगा। সেই বাচ্চারা খেলা করে না, বাচ্চারা সে খেলা করে না প্লেন নিয়ে। আমার ফোনের ব্যাটারি চার্জ 40% হয়ে গেছে। ভাবছি কি বন্ধই করে দিই, আবার ভাবছি বন্ধ করে দেবো আর সঙ্গে সঙ্গে উঠবে, তখন কি হবে বলো? তার চেয়ে পরে গিয়ে কাট করবো। দেখো আরেকটা হচ্ছে নামলো, ওটা নামবে, ওই ল্যান্ড করবে ওইটা। যা কত দূরে চলে গেলো, দেখাতে পারবো না তোমাদের। বিরাটি দিয়ে যখন যাই বাসে তখন কত উকিঝুঁকি মারতাম প্লেন দেখার জন্য কাছের থেকে। আজকে মেয়ের জন্য একদম এয়ারপোর্টের মধ্যে ঢুকে প্লেন দেখতে পারলাম। আবার বলো, অন করি নাই, মা সব জানে, তখন থেকে মাকে নিয়ে তামাশা করছে। মা পৌঁছে গেছি, মা জানে পৌঁছে। আর মায়ের পেট থেকে কথা বার করা কঠিন ব্যাপার, এটাও কিন্তু ঠিক। মা কিন্তু জানে মনে মনে কোথায় যাচ্ছে, কিন্তু বলবে না, কিছুতেই বলবে না। এখন হচ্ছে না, আগের ভিডিওটা শুধু পুরো কাট করতে হবে গো। 7-8 মিনিট ধরে ওখান থেকে আসলো খালি রানওয়েতে, এখনো ওপরে ওঠে নাই। আগের তো সব ডিলিট করে দেবো। এই বাঘ ঘুরছে, এই যে এটা হচ্ছে রুট, রুশ করে উঠবে এবার। ওই কোথার থেকে আসলো, ওই দিক থেকে ঘুরে তার থেকে আসলো। বাপরে বাপ, আবার থেমে গেল। কেন এত গরমে? গরম লাগছে কি আওয়াজ দেখো। এই উঠলো গো বন্ধুরা, উঠছে গো, কি মজা। দোলনায় যেমন উঠি, উঠে শরীরটা হালকা হয়ে গেল, শরীরটা হালকা হয়ে যাচ্ছে বন্ধুরা। ওই দেখো বাড়ি ঘরগুলো কি দারুণ লাগছে। বাবালে দেখো, সব বাড়ি ঘরগুলো কিরম লাগছে। বাবা, থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের সবাইকে। মেঘ দেখো, মেঘ এবার একটু নাম দিয়ে হচ্ছে। কেমন লাগছে মা? সব মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি। ওয়াও, দেখো বাড়ি ঘরগুলো, এটাও কোথাও একটা শহর না? ওই যে খাল বিল। ওয়াও বন্ধুরা, জীবন সার্থক। হ্যাঁ, কাজ হচ্ছে এরকম কাজ হচ্ছে। আমার ডান দিকে কাজ হচ্ছে ট্রেনটা। আরো উঠছে, আরো উপরে উঠছে। কত বাড়ি না, শহরগুলো কেমন দেখা যাচ্ছে না? কলকাতা শহর এই জানলাতে বেশি ভালো দেখা যাচ্ছে। ওয়াও, সেই আমি তো দোলনায় উঠতে বাপরে সারি বাড়ি, বাবা সত্যি সব তোমাদের জন্য সম্ভব হচ্ছে বন্ধুরা। ওই দেখো শহরে সব মানুষরা, মাই গড, রাস্তা